আজকে আমরা ক্ষমতা নিয়ন্ত্রণ আর ভণ্ডামির ওপর লেখা একটা অসাধারণ রাজনীতিক স্যাটায়ারের গভীরে ঢুকব। এই গল্পটা দুটো বাঘের, যারা শিকার করতে চায়, কিন্তু তাদের পথটা একদম আলাদা। চলুন দেখি ব্যাপারটা কি। গল্পের একেবারে মূলে কিন্তু একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে। আচ্ছা, কোনটা বেশি ভয়ঙ্কর? সেই শিকারী যে আপনাকে নানা রকম ছলচাতুরি করে ধোঁকা দিয়ে মারে, নাকি সে যে সোজাসুজি এসে বলে দেয় আমি তোমাকে মারব? এই প্রশ্নটা মাথায় রেখেই কিন্তু আমাদের পুরো আলোচনাটা এগোবে। তো আমরা প্রথমে দুটো বনের গল্প শুনব, তারপর দেখব সেখানে শিকারের আয়োজনটা ঠিক কীরকম, আর সবশেষে সেই কঠিন প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। গল্পের মঞ্চটা তাহলে তৈরি। একদিকে আছে আইন কানুন আর নিয়মের বেড়াজালে ঘেরা একটা জঙ্গল, আর অন্যদিকে শুধুই ক্ষমতার দাপট। আর এই দুই দুনিয়ার মাঝখানে ফেসে গেছে কালু নামের একটা বেচারা ছাগল। দেখুন, একদিকে সোনার বন, এখানকার শাসক থাবা বাবা নিজেকে খুব গণতান্ত্রিক আর প্রাণীবান্ধব বলে জাহির করেন। সেখানে সব কিছু চলে আইনের মোড়কে একটা সিস্টেমের মধ্যে দিয়ে। আর অন্যদিকে আছে কাটা বন, যেখানে ডোরা কাটার ডনের কথাই শেষ কথা। ওখানে কোনো নিয়মকানুনের ভণ্ডামি নেই, যা আছে তা হলো ক্ষমতার নগ্ন আস্ফালন। বাইরে থেকে দেখতে দুটো বন যতই আলাদা হোক না কেন, ভেতরের গল্পটা কিন্তু একই। রাজার খিদে পেয়েছে, আর সেই খিদের শিকার হতে চলেছে ওই মোটা তাজা ছাগলটা। উদ্দেশ্য একটাই, ছাগলটাকে খেতে হবে, কিন্তু পথ দুটো হবে একদম আলাদা। তো চলুন প্রথমে সোনার বনের ভণ্ডামির গভীরে যাওয়া যাক। দেখি কিভাবে একটা সাধারণ শিকারকে একটা বিরাট আইনি আর নৈতিক যজ্ঞে পরিণত করা হয়। কারণ থাবা বাবা তো শুধু ছাগলটাকে খেতে চান না, উনি চান যে সবাই হাততালি দিয়ে বলুক, বাহ, কি দারুণ বিচার। যেহেতু সোনার বনে সরাসরি কাউকে খেয়ে ফেলাটা প্রাণী অধিকার লঙ্ঘন, মানে দেখতে খারাপ লাগে, তাই থাবা বাবা একটা গোপন সেল বানালেন। এই সেলের একটাই কাজ, ছাগলটাকে খাওয়ার জন্য একটা নিখুঁত আইনি বর্ম তৈরি করা, যাতে দেখে মনে হয় আরে যা হচ্ছে সব তো নিয়ম মেনেই হচ্ছে। আর এই সেলের মেম্বারগুলো দেখার মতো। ফক্সি চাণক্য হল রাজার প্রপাগান্ডা মেশিন, মানে প্রচার সচিব। গজরাজ গাম্ভীর্য হল মাসেল পাওয়ার। আর ডক্টর হোয়াইট ওয়াশ বা পণ্ডিত ধবল ধার্মিকের মতো বুদ্ধিজীবীরা হলেন আসল লোক, যারা যে কোনো রক্তপাতকে সুন্দর সুন্দর শব্দ দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেন। ভাবা যায় কি অবিশ্বাস্য এক নাটক। প্রথমে একটা বানানো অভিযোগ আনা হলো, তারপর সোশ্যাল মিডিয়া মানে জঙ্গল বুকে শুরু হলো চরিত্র হনন। এরপর দেখানো হলো একটা তদন্ত কমিশন বসেছে, বুদ্ধিজীবীরা এসে বোঝালেন এটা আসলে শিকার নয়, এটা একটা সংস্কার। আর পুরো 6 মাস ধরে এই নাটক চলার পর শিকারকে বৈধ ঘোষণা করা হলো। এই দেখুন, প্রোপাগ্যান্ডার আসল খেলাটা এখানেই। অপরাধ করার আগেই অপরাধী। ছাগলটা নাকি ভবিষ্যতে জল ঘোলা করার ষড়যন্ত্র করছিল। আজকের দিনে আমরা যাকে বলি ফেক নিউজ, ঠিক সেরকমই। সত্যি মিথ্যে নিয়ে কে আর ভাবে, দরকার শুধু একটা অভিযোগ যা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়। আর ঠিক এই সময়েই মঞ্চে আসেন ডক্টর হোয়াইট ওয়াশের মতো সুবিধাভোগী বুদ্ধিজীবীরা। একটা নৃশংস হত্যাকাণ্ডকে কি সুন্দর পরিশীলিত ভাষায় ঐতিহাসিক সংস্কার বলে চালিয়ে দিলেন। মানে বুদ্ধিজীবীরা যখন ক্ষমতার দালালি করে, তখন সাধারণ মানুষের চোখে ঠিক এভাবেই ধুলো দেওয়া হয়। আর এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সাফল্য বা ট্র্যাজেডি হল, বনের সাধারণ প্রাণীরা বিশ্বাস করে যে তারা বিচার দেখেছে, হত্যাকাণ্ড নয়। থাবা বাবা শুধু ছাগলটাকেই খেলেন না, তিনি পুরো বনের সম্মতি আর উল্লাসও আদায় করে নিলেন। আসলে জনতা যখন না বুঝেই হুক্কাহুয়া করে, তখন শিকারীর কাজটা আরও সহজ হয়ে যায়। আচ্ছা, সোনার বনের ভণ্ডামি তো অনেক দেখা হলো। এবার চলুন কাঁটা বনের দিকে তাকানো যাক, যেখানে এসব নাটক নোটঙ্কির কোনো জায়গা নেই। আছে শুধু নিক্কানা নিষ্ঠুর ক্ষমতা। কি ভীষণ সংক্ষিপ্ত, তাই না? কোনো নাটক নেই, কোনো মিডিয়া ট্রায়াল নেই, কোনো কমিশন বসানোর গল্প নেই। ডোরাকাটা ডন ছাগলটাকে ডেকে পাঠালেন আর খেয়ে ফেললেন। ব্যাস, এখানেই সব শেষ। এটাই হলো নিষ্ঠুর সততা। এখানকার জনগণের প্রতিক্রিয়াও একদম অন্যরকম। কোনো কোনটাটা বা ক্ষোভ নেই, আছে এক হিমশীতল উদাসীনতা।
তারা ক্ষমতারই নগ্ন রূপকে নিয়তি হিসেবে মেনে নিয়েছে। তারা জানে এখানে প্রতিবাদের আশা করাটাই বোকামি, তাই চুপচাপ ঘরে ফিরে ঘাস খাওয়াই ভালো। তাহলে দুটো ভয়ঙ্কর সিস্টেমই তো আমরা দেখলাম। এবার চলুন সেই মূল প্রশ্নটাতে ফেরা যাক। এই দুই ভাগের মধ্যে কে ভালো, বা আদৌ কি কেউ ভালো? এই টেবিলটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করুন, ফলাফল কিন্তু একই, মৃত্যু। কিন্তু একটা সিস্টেমের শিকারকে দিনের পর দিন সামাজিকভাবে হত্যা করা হয় আর জনগণকে সেই হত্যাকাণ্ডের অংশীদার বানানো হয়। অন্যটা নিঃশব্দে কাজ সারে, বাকিদের এই পাপের বোঝা থেকে হয়তো দূরে রাখে। গল্পের শেষে লেখক একটা খুব অস্বস্তিকর সিদ্ধান্তে আমাদের পৌঁছে দেন। উনি বলছেন যে ব্যবস্থা আপনার সম্মান, খ্যাতি আর চরিত্রকে তিলে তিলে সবার সামনে ধ্বংস করে, সেটা নাকি সোজাসাপটা মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে গল্পের শেষে আমরা এই প্রশ্নটার সামনে এসে দাঁড়াই, কোনটা বেশি যন্ত্রণার, শারীরিক মৃত্যু নাকি সম্মান, চরিত্র এবং পরিচয়ের মৃত্যু? এই ভাবনাটাই আপনাদের জন্য রেখে গেলাম।